এখানে হচ্ছে মিক্সড ভর্তা বানানো হয়েছে। এখানে আছে টমেটো, আছে কাঁচামরিচ, আছে ধনিয়া পাতা, আছে বড়ই, আছে কাঁচা তেঁতুল, আছে আমড়া। এই সব কিছু এইখানে কেটে নেওয়া হয়েছে। আর এখানে সাহায্য করেছে আমাকে লাবিব। সুন্দর করে এগুলো নেওয়া হয়ে গেছে। তারপরে আমি এগুলো আর কেচি কেচি করে কাটতেছিলাম, বড়িগুলা কেটে কেটে দিচ্ছিলাম এখানে। ও, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে জলপাইও আছে। চালতা থাকলে চালতাও দিতাম, গোয়াবা যদি বাসা থাকতো সেটাও দিতাম। যা যা ছিল সব দিয়ে দিয়েছে বাসা। শুধু ফ্রিজে মাছ মাংসগুলো ছিল, ওইগুলো বাকি ছিল, ওইগুলো দেয়নি। আর সবজি, এগুলো ছাড়া বাকি সব দিয়ে দিয়েছি। দিয়ে তারপর লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে সুন্দর করে মেখে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে খেয়েছি। আবার বাচ্চা কাচ্চা বলতে আমার বাচ্চা কাচ্চা মনে করেন না, বাচ্চা ভাইয়ের বোনের বাচ্চা কাচ্চা, তারপরে আমার স্টুডেন্টগুলো যেগুলো সন্ধ্যায় পড়তে আসে সেইগুলোকে নিয়ে খেয়েছি। এই দেখেন সুরাইয়া, এটা হচ্ছে আমার কাজিনের বড় মেয়ে। এই তো এখন আমার বয়স দিতে গিয়ে আবার ভর্তা খেতে ইচ্ছা করতেছে, জিভে আবার জল চলে আসতেছে। আসলে ভর্তা এমন একটা জিনিস, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর আমার মনে হয় না যে 100% মানুষের ভিতরে 1% মানুষ আছে যারা ভর্তা খায় না। আর এইটাতে যদি কাঁচা আম হইতো, আমলকি হইতো, অর্তকি হইতো, কি যে টেস্ট আসতো বলেই বোঝানো যাচ্ছে না। অনেকে ভর্তার সাথে দুধ দেয়, চিনি দেয়, কিন্তু আমার এগুলো ভালো লাগে না। ভর্তা হবে ঝাল, ভর্তায় কেন চিনি দিবে? ভর্তা কেন মিষ্টি হবে? ভর্তা হবে টক ঝাল, এছাড়া কিচ্ছু হবে না। দেখেন, উফ, খাইতে ইচ্ছে করতেছে রে পাগলা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে সবার হাতগুলো ছিল। আল্লাহ হাফেজ।